নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা তরকারি করব। সেটা হলো ফুলকপি, আলু, শিম, মাছ দিয়ে তরকারিটা করব। এই যে হলুদ দিচ্ছি, এটা কপিটা একটুখানি ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে নামিয়ে নিয়ে করতে থাকবো। আর এই তরকারিটা সাধারণভাবেই করব, অল্প মশলা দিয়ে সাদামাটা। ভালো লাগে খেতে, ভাত দিয়ে ভালোই লাগবে খেতে, আপনারা দেখবেন। মাছগুলো এবার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখছি। কড়াতে তেল দিচ্ছি, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো নুন হলুদ মাখানো আছে, বাটা মাছ। তেলটা হয়ে গেছে, এবার মাছগুলো কড়াতে দিয়ে দেবো। বাটা মাছ ভাপানো কপিগুলো একটু ভেজে নেবো লাল লাল করে। ভেজে নিয়ে তুলে নেবো। কপিগুলো এবার লাল লাল হয়ে গেছে, একটু শিমগুলো দিয়ে নেড়ে নেবো। কড়াতে অল্প তেল দেবো, কড়াতে অল্প তেল দেবো, দিয়ে এবারেতে পাঁচ ফোড়ন দেবো, দিয়ে আদা বাটাটা দেবো। দিয়ে আর লঙ্কা বাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারেতে জল দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার মতো, কপিটা সিদ্ধ হওয়ার মতো জল দেবো। একটু নুন দিতে হবে। ঝোলটা এবার ফুটে উঠেছে, এবার ভেজে রাখা আনাজগুলো সব দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেছে সিদ্ধ এটা সবজিটা। এতে একটু জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেবো। ধনে পাতাগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।